আমরা যখন একটি ফাইল ক্রিয়েট করব তখন আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন আমরা ধরেন একটি ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে হ্যালো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, বাট কি হতো যদি আমরা ডাবল নামে একটি ফাইল ক্রিয়েট করি? লাইক আমি যদি একটু টার্মিনাল ওপেন করি, ওপেন করার পর আমরা এখান থেকে একটু জুম করে নিই। আমরা এখন হচ্ছে ডেস্কটপ লোকেশনে যাই। তো এন্টার বাটন হিট করি, হিট করার পর আমরা এখন দেখব যে আমরা এখন ডেস্কটপ লোকেশনে আছি। তো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, যে ফাইলটির নাম হবে ডাবল ওয়ার্ল্ডের। হ্যাঁ, লাইক ডাবল ওয়ার্ড বলতে লাইক হ্যালো ওয়ার্ল্ড বা আই লাভ বাংলাদেশ, এরকম টাইপের দু একটা ওয়ার্ড থাকবে। হ্যাঁ, আমরা এর পূর্বে যে যতগুলো ফাইল ক্রিয়েট করেছি সেগুলো কিন্তু আমরা একটি সিঙ্গেল ওয়ার্ড দ্বারা ফাইল নেম দিয়েছি। লাইক এখানে হ্যালো, তারপর হচ্ছে এই যে ইন্ডেক্স, কালার্স। এখন কি হতো যদি আমরা ডাবল ওয়ার্ডের কোনো একটি ফাইল ক্রিয়েট করতাম? লাইক এখানে যদি আমরা টাচ লিখি এবং আমরা চাচ্ছি যে আমাদের একটি ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটির নাম হবে হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে থাকবে। হ্যাঁ, এখন এইভাবে যখন আমরা ফাইল ক্রিয়েট করব তখন সে কি করতেছে বলেন তো? তখন সে দুইটা ফাইল ক্রিয়েট করতেছে। হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ফাইল ক্রিয়েট হোক। সো সেটা কিন্তু হচ্ছে না। এই যে আমি এন্টার বাটন হিট করলাম, দেখেন এখানে দুইটা নামের ফাইল ক্রিয়েট করতেছে। একটা হ্যালো এর আগে তো ছিলই, ঠিক আছে, দ্যাটস ওয়াই সে এটাকে ক্রিয়েট করলো না, এটা টাইম স্ট্যাম্পটা আপডেট করে দিল এবং এই ওয়ার্ল্ড নামে যে ফাইলটি আছে সেটা ক্রিয়েট করে ফেললো। হ্যাঁ, যেহেতু ওয়ার্ল্ড নামের কোনো ফাইল নেই। তো এরকম কেন হলো বলেন তো? আমরা তো চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এই নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে, যেটা মাঝখানে একটা স্পেস থাকবে। একটা বিষয় লক্ষণীয় যে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন ম্যাক্সিমাম টাইম ট্রাই করবেন যে আপনার ফাইল নেমটা একত্রে রাখতে। হ্যাঁ, তো আপনি যদি এরকম ডাবল নামে একটি ফাইল ক্রিয়েট করেন সেটা আপনি পারবেন, সমস্যা নেই, কিন্তু সেটার জন্য আপনার অনেক হ্যাসেল হবে। লাইক আপনি যদি একটা ডাবল ওয়ার্ডের একটি ফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কিভাবে ক্রিয়েট করতে হবে? এখানে আপনাকে দিতে হবে টাচ, তারপর আপনাকে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দ্বারা আপনার এই ফাইল নেমটা র্যাপ করে নিতে হবে। হ্যাঁ, সো এখন যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড দেই তখন কিন্তু সে এই হ্যালো ওয়ার্ল্ড নামে একটি ফাইল ক্রিয়েট করবে। এই ডাবল কোটেশন দ্বারা আমি লিনাক্সকে বলেছি যে তুমি এটাকে র্যাপ করো এবং তুমি এই টেক্সট বা এই যে ওয়ার্ডটি দিয়েছি এই ওয়ার্ড দ্বারা একটি ফাইল ক্রিয়েট করো। হ্যাঁ, তো সে কিন্তু এখন একটি মাত্রই ফাইল ক্রিয়েট করবে। এখন যদি আমি এন্টার বাটন হিট করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামের একটি ফাইল ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এখন কীরকম হতো যদি আমি এই হ্যালো ওয়ার্ল্ডের কী কী আছে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কিভাবে দেখব? তাহলে কি আমরা এভাবে দেখব? লাইক হ্যালো, পরে হচ্ছে ওয়ার্ল্ড যদি দেই, এন্টার বাটন হিট করি, দেখেন সে কিন্তু কিছুই পাচ্ছে না। এটা কেন? আচ্ছা, শর্ট হচ্ছে যেভাবে হবে হ্যালো তারপর ওয়ার্ল্ড, এন্টার বাটন হিট করি, দেখেন সে কিন্তু এখন কিছু দেখাচ্ছে না। কারণ কি? কারণ এই দুইটা ফাইলের একটা ফাইলও কিছু নেই, সে কিন্তু এই দুইটা ফাইলকেই সে ট্র্যাক করতেছে। সো আমি যদি এখান থেকে কিছু একটা লিখি, এখানে একটা টাইপ করে লিখলাম, এখান থেকে সেভ করলাম, আবার এখন যদি আমি একটু শর্ট দেই, দেখেন সে ওয়ার্ল্ড নামে যে ফাইলটা আছে সেটাতে কিছু পায় নাই বিধায় সে জাস্ট এই হ্যালো নামে যে ফাইলটা আছে এখানে পেয়েছে। সে শুধু এই হ্যালো যে ফাইলটা আছে সেই ফাইলে যে টেক্সটগুলো পেয়েছে সেগুলো শো করতেছে। হ্যাঁ, যদি আমাদের ওয়ার্ল্ডও থাকতো তাহলে কিন্তু সে সেটা শো করতো। লাইক এখানে আমি আরও কিছু টেক্সট দিই, সেভ দিই। এখন যদি আমরা শর্ট দ্বারা দেই, দেখেন দুইটা লাইনে শো করতেছে। হ্যাঁ, কথা হচ্ছে যে আমি তো চাচ্ছি এই যে ফাইলটা আছে এই ফাইলের ভেতরে কী কী টেক্সট আছে সেটা দেখতে, সেটা তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে আমি এই ফাইলের ভেতর রাখি, সেভ করলাম। তো এখন তো আমাকে কিছু দেখাচ্ছে না, আমাকে জাস্ট সেই দুইটারটাই দেখাচ্ছে। সো এইটা কিভাবে দেখব এবং এই দুইটা কেন দেখাচ্ছে? যখন আমরা জানি যে একটি কমান্ডে মাল্টিপল অপশন ইউজ করা যায়। হ্যাঁ, এখানে শর্ট দ্বারা যখন আমি এই যে দুইটা ওয়ার্ড লিখলাম তখন সে এটাকে আলাদা আলাদা ফাইল নেম হিসেবে চিনে নিয়েছে। হ্যাঁ, তো এখানে যদি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড নামের ফাইলটা যদি নাও থাকতো তাহলে কিন্তু সে এখানে এরর দেখাতো, সে আমাকে এটা দেখাতো না। সো আমি যদি এটাকে ডিলিট করে দেই, লাইক আমি এই হ্যালো এবং ওয়ার্ল্ড দুটাকেই ডিলিট করে দিচ্ছি।
দেখেন এখনও যদি আমি ট্রাই করি তাহলেও কিন্তু আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড এই ফাইলে কোনো কিছু দেখাবে না। এটা কেন দেখাচ্ছে না? কারণ সে এটাকে আলাদা আলাদাভাবে নিচ্ছে। তো আমি যদি এখন এটাকে ডাবল কোটেশন দ্বারা র্যাপ করি, এন্টার বাটন হিট করি, দেখেন এখন কিন্তু সে চিনতে পারতেছে। হ্যাঁ, এরকম আরও অনেক বিষয়বস্তু আছে। সো সবসময় ট্রাই করবেন যে একটি সিঙ্গেল নামের কোনো ফাইল ক্রিয়েট করতে। যদি আপনার কখনো এরকম হয় যে দুইটা বা তিনটা ওয়ার্ডের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এভাবে টাচ তো লিখলেনই, তারপর এখানে যে হ্যালো, পরে হচ্ছে এই আন্ডারস্কোর দিয়ে তারপর ওয়ার্ল্ড লিখতে পারেন, অথবা হাইপেন দিয়ে তারপর ওয়ার্ল্ড লিখতে পারেন। হ্যাঁ, অথবা এখানে যে হ্যালোর পরে তারপর ওয়ার্ল্ডের ডাব্লুটা বড় হাতের দিয়ে তারপরে যে এভাবে ক্যামেল কেস আকারে আপনি একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে আপনি অনেকভাবেই ফাইল ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের থ্রুতে বা অনেক বড় বড় কাজের সময় কিন্তু এতগুলো হ্যাসেল আপনার পোহাতে হবে না। হ্যাঁ, তো লং স্টোরি শর্ট, সবসময় ট্রাই করবেন আপনার এভাবে ফাইল ক্রিয়েট করতে, বা ফাইল নেমিংগুলো যখন দেবেন তখন একটু সতর্কতার সহিত দেবেন। তাহলে আপনি আপনার এক্সপেকটেশন অনুসারে অনেক হ্যাসেললেসভাবে আপনার ফাইলটাকে এক্সিকিউট করতে পারবেন। হ্যাঁ, তো এই একটা গেল বিষয়। এখন আমরা দেখব ফাইল টাইপ সম্পর্কে। হ্যাঁ, সো ফাইল টাইপটা কি? আমরা হয়তো অনেকেই জানি যে ফাইল টাইপের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, লাইক অনেকগুলো ফাইল আছে, যেমন হচ্ছে এই যে আমরা এখানে কয়েকটা ফাইল নিয়েছি। হ্যাঁ, সো একটা দেখেন, এটা হচ্ছে জেপিজি, তারপর এটা হচ্ছে পিডিএফ ফাইল। হ্যাঁ, এটাও জেপিজি, এটাও জেপিজি, এটা হচ্ছে একটা টেক্সট ফাইল। এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফাইল নেমিংগুলো ঠিক থাকে না, লাইক এক্সটেনশনগুলো ঠিক থাকে না। এখানে এই যে ডট জেপিজি এটা একটা এক্সটেনশন, হ্যাঁ, ডট পিডিএফ এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশনগুলো আসলে কি করে? এই এক্সটেনশন দ্বারা আপনার অপারেটিং সিস্টেমকে বোঝায় যে আসলে এই ফাইল টাইপটা কি। হ্যাঁ, সো এখানে যদি আপনার অন্য কোনো এক্সটেনশন হতো তাহলে কিন্তু সেটা ঠিকঠাক মতো কাজ করতো না। হ্যাঁ, এই যে এটা জেপিজি, জেপিজির একটা কাজ। পিএনজি যদি থাকে তাহলে পিএনজির একটা কাজ, পিএনজির ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড থাকে ট্রান্সপারেন্ট। এরকম এক একটা ফাইলের এক এক রকম গুণ বা এক এক রকম কাজ থেকে থাকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে অনেক সময় এই এক্সটেনশনে কিন্তু ঝামেলা হয়, সো বা এই এক্সটেনশন দেখা যায় না। সো সেই ক্ষেত্রে আপনি ফাইলটাকে কিভাবে চিনবেন? সেই ক্ষেত্রে আপনি যদি লিনাক্সের থ্রুতে চিনতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে প্রথমে আমি হোমে গিয়ে, এখান থেকে আমি হোমে গিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে ডাউন দিই। ওকে, ডাউনলোডস। ওকে, সো আমি এখন ডাউনলোডস লোকেশনে আছি। তো এখন যদি আমরা এই ফাইল টাইপটা, হ্যাঁ, আমরা অনেক সময় আর কি এরকম এক্সটেনশন দেখতে পাচ্ছি না, বা অনেক সময় এই এক্সটেনশনগুলো হাইড করা থাকে, সেই ক্ষেত্রে আমরা ফাইলগুলো কিভাবে খুব সহজে চিনব? সো সেই ক্ষেত্রে যদি আমরা সহজে চিনতে চাই তাহলে আমাদের এরকম টার্মিনালটা ওপেন করার পর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে সিম্পলি লিখব ফাইল। হ্যাঁ, এই ফাইল কমান্ডটা লিখবো, লেখার পর এটা কিন্তু একটা কমান্ড। সো এই কমান্ডের কি কাজ সেটা যদি আমরা একটু ম্যানুয়াল দেখতে যাই, এন্টার বাটন হিট করে দেখেন, ডিটারমাইন ফাইল টাইপ, ফাইল কমান্ড ডিটারমাইন ফাইল টাইপ। দ্যাট মিনস এটা যে কি ফাইল টাইপ সেটা আমাদেরকে এই কমান্ডে দেখিয়ে দিবে। হ্যাঁ, এখন যদি আমরা একটা কাজ করি, এই ফাইলটা লিখে তারপর আমরা যেই ছবিটি বা যে পিকচারটি দেখতে চাচ্ছি সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এই ফাইল লিখে তারপর হচ্ছে পিক্সেলস, তারপর হাইপেন সেভ, এরপর আমরা ট্যাব বাটন প্রেস করি, খুব সহজেই আমাদের ফুল টেক্সট বা এই ফুল ফাইল নেমটি আমাদের চলে আসবে। সো এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, দেখেন সে কিন্তু আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। লাইক এখানে সে বলে দিচ্ছে যে এই ফাইলটা বা এই ইমেজটা এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ। হ্যাঁ, এবং এটাই যে ডেনসিটিটাও দেখাচ্ছে বা রেজলিউশনটাও দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা যে সেগমেন্ট লেন্থও দেখাচ্ছে। এখানে ফাইলের যাবতীয় যত ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, লাইক এখানে যদি আমরা পিডিএফটারও দেখতে যাইতাম তাহলে এই যে ফাইল লেখার পর আমরা যদি এখন লিখি লিনাক্স, তারপর ট্যাব বাটন প্রেস করলাম, সো এখানে সে দুইটা আছে বিধায় সে আমাকে এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এই যে লিনাক্স, এখানে আমি এলটা ছোট হাতের দিয়েছিলাম, বাট দ্যাটস সে আমাকে এই জিপিজিটা দেখাচ্ছে। বাট আমি যদি এখন এলটা বড় হাতের দিই, যেহেতু এটার নামটা এল বড় হাতের দিয়ে শুরু, এখন যদি আমি ট্যাব প্রেস করি
তাহলে কিন্তু সে খুব সহজেই এই পিডিএফ ফাইলটাকে চিনে নিচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, হিট করার পর এখানে আমরা দেখতে পাবো যে সে বলে দিচ্ছে যে পিডিএফ ডকুমেন্ট, হ্যাঁ, এটার ভার্সন এবং কতগুলো পেজ সেগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই ফাইলটা অ্যাকচুয়ালি আমাদের ফাইলে যে টাইপটা আছে সেটা আমাদেরকে খুব সহজেই চিনিয়ে দেয়। হ্যাঁ, এখন আমরা যদি এই ইন্ডেক্স নামের যে ফাইলটা আছে সেটার ইনফরমেশন যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ফাইল লিখে আমরা ইন্ডেক্স লিখব, এরপর এন্টার বাটন হিট করব। দেখেন সে কি বলতেছে, এটা হচ্ছে একটা এমটি ফাইল। হ্যাঁ, এটা একটা এমটি ফরম্যাট। এই ফাইলের ভেতর কোনো কিছু নাই বিধে সে বুঝতেও পারতেছে না যে আসলে এটা কি ফাইল। হ্যাঁ, এখানে যদি কোনো কিছু লেখা থাকতো তাহলে সে বুঝতে পারতো যে আসলে এটা কি টেক্সট ফাইল নাকি অন্য কোনো ফাইল। তো এখন কথা হচ্ছে যে এই যে এক্সটেনশনগুলো আছে, হ্যাঁ, মানে আপনাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে এখানে এক্সটেনশনগুলো অলরেডি দেওয়া আছে বিধাই এরকম হচ্ছে। হ্যাঁ, লাইক এখানে এই যে যেমন এটা হচ্ছে একটা জেপিজি, সো এটাকে যদি আমরা ওপেন করি তাহলে সে আমাকে এই ইমেজ ভিউয়ারের থ্রুতে আমাদেরকে ইমেজটা দেখাচ্ছে। হ্যাঁ, কেন দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে জেপিজি এক্সটেনশন বা জেপিজি ফরম্যাটের ফাইল। সো এখানে সেই জেপিজি যে এটা যে ফরম্যাট সেটা এখানে ইন্ডিকেট করা আছে। হ্যাঁ, কিন্তু কেমন হতো যদি আমরা এখানে জেপিজির বদলে এখানে যদি পিডিএফ দিয়ে দিতাম, আমরা এখান থেকে ফাইলটা রিনেম করে তারপর হচ্ছে আমি এখানে পিডিএফ দিলাম, এন্টার বাটন হিট করলাম। সো এখন কিন্তু এই ফাইলটা কিন্তু পিডিএফ ফরম্যাটের। হ্যাঁ, এখন যদি আমি ওপেন করতে যাই, দেখেন ওপেন হচ্ছে না, এবং সে কিসে ওপেন হচ্ছে দেখেন তো, ডকুমেন্ট ভিউয়ারে। এর আগে আমরা যখন ওপেন করেছিলাম সে কিন্তু ইমেজ ভিউয়ারে ওপেন করেছিল। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ডকুমেন্ট ভিউয়ার দেওয়া আছে। হ্যাঁ, ডকুমেন্ট ভিউয়ার যে সফটওয়্যারটি আছে সেটার থ্রুতে কিন্তু এটা ওপেন হচ্ছে। কেন হচ্ছে, কারণ এখানে যখন আপনার অপারেটিং সিস্টেমটা এই ফাইলটা ওপেন করতে গেল তখন সে দেখতে পেল যে এটা তো পিডিএফ ফরম্যাট, সো এখানে পিডিএফটা ইনক্লুড করা আছে, সো তুমি এটাকে ডকুমেন্ট ভিউয়ারে ওপেন করো। হ্যাঁ, সো সে বাই ডিফল্ট ডকুমেন্ট ভিউয়ারে আমাকে নিয়ে গেল। হ্যাঁ, কিন্তু ডকুমেন্ট ভিউয়ারে যখন গেল তখন দেখলো যে না, এটা তো মিলতেছে না, আসলে এটার ভেতরে যে মাল মশলাগুলো আছে এগুলো তো আমার পিডিএফ ফরম্যাটের সাথে যাচ্ছে না। দ্যাটস সে এখানে এরর দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে তো এরর দেখাচ্ছে, বাট এই যে আমি যখন এই জেপিজি ফাইলটা কিন্তু যখন আমি জেপিজি এক্সটেনশনে আছে তখন কিন্তু সে আমাকে এই যে ইমেজ ভিউয়ারের থ্রুতে ঠিকঠাকভাবেই দেখাচ্ছে, রাইট? তো এটা এই এক্সটেনশন ওয়াইজ প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে এই এক্সটেনশন ওয়াইজ তার নির্দিষ্ট যে সফটওয়্যার বা ভিউয়ার আছে সেটা কিন্তু রান করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে যখন আমি নামটা চেঞ্জ করেছি তখন কি তো এই ফাইলটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না, বা এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন যদি আমি লিনাক্সের থ্রুতে আমি ফাইল ফরম্যাটটা দেখতে চাই তাহলে কি সে আমাকে সঠিকটা দেখাবে? আচ্ছা, দেখাবে কিনা সেটা আমরা একটু চলে যাই। এখানে গিয়ে আমরা যদি এখন এখানে লিখি যে ফাইল, তারপর লিনাক্স, লিখে আমি ট্যাব বাটন প্রেস করলাম, এন্টার বাটন হিট করলাম, দেখেন সে কিন্তু সঠিকটাই দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে এক্সটেনশনে .pdf বা এক্সটেনশন আমরা চেঞ্জ করেছি ঠিকই, বাট চেঞ্জ করার পরও যখন এই টার্মিনাল থ্রুতে আমরা এই ফাইলের টাইপটাকে দেখতে যাচ্ছি তখন সে কিন্তু এটাকে ভেতরে যে মাল মশলাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো সে যাচাই বাছাই করে তারপর দেখলো যে না, এটা জেপিজি ফরম্যাট। হ্যাঁ, এটা ফাইল ফরম্যাটের সমস্যা আছে। সো ফাইল ফরম্যাটের সমস্যা থাকলে এখানে ফাইল ফরম্যাট বলতে যে এক্সটেনশনে বা রিনেমের সময় যে ফাইল ফরম্যাটটা আছে সেটাতে সমস্যা থাকলেও এটা একটা জেপিজি ফাইল। হ্যাঁ, সো এটা আমাদের অপারেটিং সিস্টেম ঠিকঠাক মতো না চিনতে পারলেও আমাদের টার্মিনালটা কিন্তু ঠিকঠাকভাবে দেখিয়ে দিয়েছে। এখন যদি আমরা এই ফাইল ফরম্যাটটা এখন যদি আমরা ওপেন করি, আমরা এখানে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে ডকুমেন্ট ভিউয়ারে ঠিকঠাক মতো ওপেন হচ্ছে না, কারণ ডকুমেন্ট ভিউয়ারে সবসময় ডকুমেন্ট ওপেন হবে। হ্যাঁ, তো এখন যদি এটাকে আমরা প্রপার্টিসে গিয়ে ওপেন উইথে গিয়ে তারপর এখান থেকে যদি আমরা এই ইমেজ ভিউয়ারে সিলেক্ট করে আমরা যদি এখন ওপেন করি, আচ্ছা এখান থেকে না ওপেন করে আমরা এখান থেকে ওপেন করি, ওই যে ওপেন উইথ আদার অ্যাপ্লিকেশনে গিয়ে তারপর এখান থেকে আমরা এই যে ইমেজ ভিউয়ারে যদি ওপেন করি, দেখেন তখন কিন্তু সে আমাকে ঠিকঠাকভাবে দেখাচ্ছে। হ্যাঁ, সো ফাইল ফরম্যাট অ্যাকচুয়ালি অনেক সময় উইন্ডোজ হোক বা লিনাক্স হোক বা ম্যাক হোক, অনেক সময় এই রিনেমের জন্য
আপনার ফাইলটি ওপেন হয় না, হ্যাঁ, বা হবে না। তো সেই ক্ষেত্রে আপনি এই টার্মিনাল থ্রুতে আপনি আপনার যে ফাইল ফরম্যাটটি আছে সেটা চেক করে দেখতে পারেন, হ্যাঁ। তো এগুলো এই জেপিজির ক্ষেত্রেও সেম। জেপিজির ক্ষেত্রে যদি আমি এখানে জেপিজি তো দেখালাম, এখন যদি আমি পিডিএফ এর ক্ষেত্রে যদি আমি এখানে জেপিজি দিই বা পিএনজি দিই, লাইক আমি এখানে পিএনজি দিলাম, পিএনজি দেওয়ার পরে যখন আমি ওপেন করতে যাব সে আমাকে কি করবে, ইমেজ ভিউয়ারে নিয়ে যাবে। সো ইমেজ ভিউয়ারে যখন নিল, ইমেজ ভিউয়ারে কিসের থ্রুতে নিল, অটোমেটিক্যালি কিন্তু নিল, কিন্তু কিসের থ্রুতে নিল, সেটা নিল এই যখন আমরা এটাকে ওপেন করতে চেয়েছি তখন আমাদের অপারেটিং সিস্টেম আগে এটাকে দেখলো যে এটা কি ফরম্যাট। সে ডিরেক্টলি দেখলো, সে এত প্যাচ গোছ বুঝলো না, সে ডিরেক্টলি দেখলো যে এটা কি ফরম্যাট, সে দেখলো যে এটা পিএনজি ফরম্যাট, দ্যাট মিন্স তুমি এটা ইমেজ ভিউয়ারে ওপেন হও, হ্যাঁ। সো ইমেজ ভিউয়ারে যখন ওপেন হলো তখন ইমেজ ভিউয়ার সফটওয়্যারটি দেখছে সে না এটা মাল মশলা তো আমার সাথে মিলতেছে না, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই সে সেটাকে আর ঠিকঠাক মতো রান করতে পারতেছে না, হ্যাঁ। এখানে যদি আমরা এটাকে যদি আমরা লাইক এখানে যদি আমি টিএক্সটি ফরম্যাটে দিতাম, এন্টার বাটন হিট করতাম, এখন যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখেন পিডিএফ এর কোনো কিছু কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। দেখেন সে কিন্তু এখন টেক্সট ভিউয়ারে নিয়ে আমাদেরকে এই ফাইলটি দেখাচ্ছে যেখানে আমরা কিছুই দেখতে পারতেছি না, এখানে জাস্ট এরর কোডগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটা কেন, এটা হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম দেখলো যে এটা লাস্টে ডট টিএক্সটি, দ্যাট মিনস সে বললো যে না তুমি এটাকে টেক্সট এডিটর ওপেন করো, ঠিক আছে। সো টেক্সট এডিটর ওপেন করার পরে দেখতেছে যে না এটা তো ঠিকঠাক মতো হচ্ছে না, দ্যাটস সে আমাদেরকে এরকম হাবিজাবি লেখা দিচ্ছে, হ্যাঁ। এটা সহজ ভাষায় বলতে গেলে যাই হোক। তো কিন্তু আমরা যদি এই এখানে ফাইল ফরম্যাটটা দেখি, ফাইল লিনাক্স, এখন দেখেন এখানে কিন্তু আমাদের পিডিএফ ডকুমেন্টই দেখাচ্ছে। এইখান থেকে যদি আমরা এই ওপেন উইথ আদার অ্যাপ্লিকেশন থেকে গিয়ে যদি আমরা এটা হচ্ছে একটা পিডিএফ ভিউয়ার, সো এখান থেকে আমরা ডকুমেন্ট ভিউয়ারে গেলাম, এই যে ডকুমেন্ট ভিউয়ারে গেলাম, এখন আমাদের কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে, ঠিক আছে। সো এরকম আরও বিষয় আছে, যেমন যখন আমরা এই ইন্ডেক্স ফাইলটা দেখলাম এটা কিন্তু কোনো এক্সটেনশনই নেই, হ্যাঁ। দ্যাটস সে কিন্তু এটাকে চিনতে পারতেছে না, সে ডিরেক্টলি বলতেছে এটা হচ্ছে এমটি, যে এখানে কি বলতেছে এমটি। কিন্তু এখানে যদি আমি একটা অন্য টেক্সট লিখতাম, লাইক এখানে যদি আমি লিখলাম ডক টাইপ HTML, হ্যাঁ, HTML, তারপর এটা হচ্ছে আমি একটা HTML কোড লিখতেছি, দেখি সে ঠিকঠাক মতো দেখায় কি না। সো এখানে আমি HTML কোড লিখতেছি, এখানে লিখতেছি হেডার, যারা বুঝেন তারা তো বুঝলেন, না বুঝলে সমস্যা নেই। হ্যাঁ, এই যে হেডার লিখলাম, তারপর হচ্ছে আমি এখানে বডি ট্যাগ দিলাম, বডি ট্যাগ দেওয়ার পর আমি এখানে দিলাম একটা হেডার নেই h4, এখানে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমি এটাকে সেভ করি। সেভ করার পর দেখেন এখানে কিন্তু এক্সটেনশন না থাকা সত্ত্বেও এটার ফাইল আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এখানে যখন আমি এই ফাইল টাইপটা কি সেটা দেখতে যাব সে বলে দিবে যে এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট, হ্যাঁ। সো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি খুবই সিম্পল একটা বিষয়, হ্যাঁ। তো এই বিষয়ে একটা ব্রিফ দিলাম, অনেক ক্ষেত্রে কনফিউজ হতে পারে। সো যারা ফাইল ফরম্যাট এরকমভাবে পাচ্ছেন না বা ফাইল ফরম্যাট এরকম খুঁজতে ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এই ফাইল কমান্ডের থ্রুতেই আপনাদের ফাইল ফরম্যাট বা এক্স্যাক্ট যে ফাইল ফরম্যাটটা সেটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন, হ্যাঁ। তো এই ছিল আজকের বিষয়, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।